কখনো বুঝতে দেয়নি, এবং তারা মানে টাকা পয়সার জন্য লেখাপড়া যে বন্ধ হয়ে যাবে সেই জিনিসটা কখনো আমাকে বুঝতে দেয়নি, এখন পর্যন্ত দেয়নি। তো তাদের এই অসহ্য ত্যাগ আমার জন্য, আমার যে ইন্সপায়ারেশন, তাদের কারণে আজকে আমার মা আসছেন, আমার বোন আসছেন, আর আমার আরেক মা শিরিনা বেগম, আমার মা, উনি ভীষণ হচ্ছে শিক্ষানুরাগী। মানে আমাদের ইনকামের পড়াশোনা হয় না, আর আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয় পর্যন্ত একই করেছি, বিভিন্ন বৃত্তি পেয়েছি, কিন্তু তারপরে একটা সাপোর্ট লাগে, যেটা আমার মা আর কি করতেন, ঘরে ভাই বোন টিউশনি করতেন, সেই টাকা পয়সা মার হাতে তুলে দিতেন, মা কোনো রকমের চাল ডাল কিনতেন, এবং আমাদের পড়াশোনার খাতা কলম বই পুস্তক যা প্রয়োজন সেগুলো আগে মা কেনাকাটা করতেন। তো আমার আজকের দিনের জন্য আমি আমার ভাইকে, আমার একমাত্র ভাই যিনি ওমানে আছেন, সে এখনো পরিশ্রম করছে আমাদের জন্য, তাকে মিস করছি। আমার আরেকটি বোন ইউএসএ তে থাকে, তাকে অনেক মিস করেছি। তো আমার মা এবং বাবার দোয়া, ভাই বোনদের দোয়ায় আমি এই পর্যন্ত আসছি। আমি আরেকটু ধন্যবাদ দিতে চাই, 2023 সালে আমি বিয়ে করেছি, আমার একটা কন্যা সন্তান আছে, এবং আমার শ্বশুরবাড়ি আলহামদুলিল্লাহ আমার আজকে শ্বশুর আছে, শ্বশুর উপস্থিত আছে, এখানে শাশুড়ি আছে, এবং আমার দেবর আছে, তারা আমাকে প্রচুর সাপোর্ট করে পড়াশোনায়। আমার মা বাবা যেরকম আমাকে ভাই বোনরা স্নেহ করেছিল, ওনারাও আমার কোনো কাজে বাধা দেয় না। আমি বাচ্চাদেরকে এখন বিভিন্ন ওয়ার্কশপে যাই, বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে যাই, ওনারা প্রচুর সাপোর্ট দেন, কখনো মানে অনেক ইন্সপায়ার করে। যেমন কি পড়লে সুন্দর লাগবে, কি খেলে ভালো, আমার শাশুড়ি সবসময় বলে, এবং আমার শ্বশুর হচ্ছে আমার বন্ধুর মতো। সবসময় আমি আমার শ্বশুরের সাথে যে কোনো বিষয় সমস্যা করলে কথা বলি। যেমন গত ডাকসুরি হলিটারি কর্মকর্তা আমি ছিলাম, তো একটু প্রবলেম হচ্ছে, সাথে সাথে আমি আমার শ্বশুরকে বাবা, যেহেতু উনি সমাজের সমাজসেবক এবং বিভিন্ন সমাজের মানুষদের নিয়ে কাজ করে, বাবা কি করতে পারে, এক বলছে যে আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ তুমি কোনো টেনশন করো না, কাজগুলো হয়ে যাবে। তো এই সাপোর্টটা আমাকে অনেক বেশি ত্বরান্বিত করে। আর আমার মেয়েটাও এখন অনেক 2 বছর 10 দিন বয়স, ও অনেক সাপোর্ট দেয়। এত কাজের পরিধি এখন আমাদের মানে হলের সাথে যুক্ত আছে, ইউনিভার্সিটির সাথে যুক্ত আছে, এর বাইরে তো নিজের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য বিভিন্ন কাজকর্ম করতে হয়। তো তাদের জন্য আমি বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তাদের জন্য খুব মানে আজকের এই দিনে তাদেরকে অনেক স্মরণ করি। আর যারা আছেন আর কি, যদি বলতে হয় যে টাকার জন্য লেখাপড়া হয় না, সেটা বড় একটা মনের বড় দৃঢ় রাখতে হবে। মন বড় রাখি হচ্ছে আমি এই জায়গায় যাব, এই জায়গায় পৌঁছাবো। আমি আমার শিক্ষার্থীদের বলি যে পুকুর পাড়ে গিয়ে যদি বসে থাকো যে গোসল করবো, কখনো গোসল হবে না, পানিতে দিলেই হচ্ছে তোমার গোসলটা সম্পূর্ণ হবে পানিতে নামলে। তো যেই কাজই করি না কেন, সৎ সাহস, পরিশ্রম আর হচ্ছে সেই লক্ষ্য যদি থাকে, সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো। আর না